তো তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেলে যে আমরা 4 জন মিলে গিয়েছিলাম কসবা কালী মন্দিরে। তো সেখান থেকেই বাড়িতে আসলাম। তো এই থার্ড পার্টে তোমাদের সাথে শেয়ার করব যে আমাকে যে কত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়া হলো। তো এই দেখো বাড়িতে ঢুকেই দেখলাম মা চলে আসলো। মাকে দেখে তো আমি একদম অবাক যে হঠাৎ করে মা আসলো, আমি জানতামই না। তো ভাবলাম যাই হোক, হয়তো রবিবার বলে তার জন্য হয়তো এসেছে। তো এখন দেখো ভেতরে ঢুকছি, তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। যাও যাও Happy birthday to you. Happy birthday to you. Amor, happy birthday. এই দেখো চলে আসলাম ঘরের ভেতরে। এসে তো একদম পুরো সারপ্রাইজ। আমি একদম এত সুন্দর প্ল্যানিং করেছে মামুনি সবাই মিলে, মানে আমি তো ভীষণ অবাক হয়ে গেছি। তো যাই হোক দেখো এখানে ঢুকে কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম, আর বাবু গেছে গাড়িটা রাখার জন্য। তো যার জন্য বসে অপেক্ষা করছি যে বাবু আসলে কেকটা কাটবো। তো এখানে দেখো মামুনি কত কিছু আয়োজন করেছে, মানে আমি যা যা খেতে ভালোবাসি সব কিছু দিয়েছে। এখানে ফল আছে, ফুচকা আছে, মোমো আছে, মিষ্টি, পায়েস, লুচি, তারপর পায়েস, আইসক্রিম, দই, চাট সব কিছু আছে এখানে, মানে যা যা আমি পছন্দ করি সব কিছু দিয়েছে। ভীষণ ভালো লেগেছে, মানে আমি তো ভীষণ অবাক। তো এখানে এখন সবাই চলে আসলো, দেখো বাবুও চলে আসলো। তো এখন কেকটা কেটে নিচ্ছি। আর আমার ক্রিয়াঞ্চিকা দেখো কতটা খুশি, ভীষণ খুশি হয়েছে, ভীষণ মজা করেছে ও। তো দেখো কীরকমভাবে আবার দেখছে কেকের দিকে, মানে ও সব কিছু দেখে ও মানে ধরতে চাইছিল। তো দেখো এখানে কেক কাটা শেষ। তো ক্রিয়াঞ্চিকার পাপাকে একটু খাইয়ে দিচ্ছিলাম, আর তোমাদের ক্রিয়াঞ্চিকা দেখো কীরকমভাবে দেখছে আমি যে খাইয়ে দিচ্ছি। তো যাই হোক একে একে সবাইকে খাইয়ে দেব। তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টসে জানিও যে পুরোটা ভিডিও তোমাদের কেমন লেগেছে। মানে সত্যি একদম কল্পনার বাইরে ছিল যে ওরা বাড়িতে বসে আমার জন্য মানে এত সুন্দর সারপ্রাইজটি প্ল্যান করে রেখেছে, আমি সত্যি ভাবতে পারিনি। তো এই জন্যই মামুনি আমাদের সাথে যায়নি, সেটা আমি পরে বুঝতে পেরেছি। আর আমি ভেবেছিলাম হয়তো মামুনি যাবে কোথাও, তার জন্য যায়নি। তো মনে মনে মামুনিকে ভীষণ মিস করছিলাম যে আমরা সবাই গেছি, মামুনি যায়নি। তো যাই হোক বাড়িতে এসে তো সব কিছু দেখে একদম পুরো অবাক। আর এখানে আমার বাবু আসেনি, বাবু একটু পরে এসেছে, মানে কেক কাটার সময় বাবু ছিল না, পরে তোমরা দেখতে পারবে। তো মানে এই জন্মদিনটা আমার সব সময় মনে থাকবে, সব সময়। মানে ভীষণ মজা করেছি, ভীষণ খুশি হয়েছি, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো ক্রিয়াঞ্চিকার পিপির অবস্থা, মানে একদম আমাকে ভরিয়ে শেষ। তো এখানে জেঠুও চলে আসলো, জেঠুকেও একটু কেক খাইয়ে দিলাম। তো যাই হোক এখন এখানে আশীর্বাদ করা হবে। আর এখানে দেখো দুই বেয়ান মিলে একটু ফাজলামো করছিল কেক নিয়ে। তো এখানে তো দেখো এখন বাবু একটু ধান দুব্বা দিয়ে আমাকে আশীর্বাদ করে দিল। তো এখন মামুনি একটু আশীর্বাদ করে নেবে। তো পুরোটা ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। তো আমি তো মানে ভীষণ খুশি, আমার সব সময় মনে থাকবে এই দিনটা। তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টসে জানিও। তো এখানে দেখো মাও এখন দান দুব্বা দিয়ে আশীর্বাদ করে দেবে। আর এখানে ক্রিয়াঞ্চিকা চাচুও ফটো তুলছিল, ভিডিও করছিল। আর আমার ক্রিয়াঞ্চিকা দেখো কীরকমভাবে হাসছে, কতটা খুশি। আর জানো তো এখানে ভিডিওটা মানে পরে দিয়ে দেখতে পেলাম যেখানে ভিডিওটা একদম ব্লার হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডটা পুরো ঝাপসা ঝাপসা ছিল, সেটা পরেও দেখতে পেলাম। তো যাই হোক প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তো মানে ক্রিয়াঞ্চিকার পিপি ভিডিওটা করে দিচ্ছিল, ও বুঝতে পারিনি, তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক এখন সবাই সব কিছু নিয়ে আমাকে একটু একটু করে খাইয়ে দেবে। এখানে তো আমার পছন্দের সব কিছু আছে, দেখো সব কিছু আছে, কোল্ড ড্রিঙ্কস থেকে ধরে সব কিছু। তো আমি একটু আমার ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দিলাম পায়েস। আমার ক্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি, মানে খুব মজা করেছে। তো এখন দেখো মামুনি একটু পায়েস খাইয়ে দিল, একে একে সবাই একটু সব কিছু নিয়ে আমাকে খাইয়ে দেবে। ক্রিয়াঞ্চিকার পিপিকেও অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ, কারণ সব কিছু এনে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর পুরো প্ল্যানটা করেছে মামুনি, মা সবাই মিলেই। তো ভীষণ খুশি হয়েছে, আমার তো একদম জানাই ছিল না ওরা এত কিছু প্ল্যান করে রেখেছে। আর মামুনিকে তো অনেক অনেক ধন্যবাদ, মানে বার্থডেটা এত স্পেশাল করার জন্য। আর এখানে দেখো আমার ক্রিয়াংশিকাও আমাকে একটু খাইয়ে দিল। তো এখন সবাই মিলে অল্প অল্প করে একটু খাইয়ে দেবে। এখানে দেখো ক্রিয়াংশিকার পিপি এখন একটু ফুচকাটা খাইয়ে দেবে। আমি তো ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো একটু ফুচকা খাইয়ে দেবে আমাকে। তো অবশ্যই কমেন্টসে জানিও পুরোটা ভিডিও তোমাদের কেমন লেগেছে। আর ক্রিয়াংশিকার ছোট পিপিকে মিস করছিলাম, ওর নাচের প্রোগ্রাম ছিল যার জন্য ও ভিডিওতে নেই। তো এখানে দেখো খাওয়ানোর পর্ব শেষ, সবাই একটু একটু করে আমাকে খাইয়ে দিল সব কিছু। তো এখন বললাম যে নাও, এত কিছু তো আর আমি একা খেতে পারবো না, তোমরা সবাই মিলে মিশে সব কিছু খাও। তো যাই হোক, আমরা এখানে সব কিছু মিলে মিশে সবাই মিলে খাচ্ছিলাম। আর এখানে দেখো ক্রিয়াংশিকার পাপাও চলে আসলো। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, আশা করছি ভালো লাগবে। এখানে দেখো ক্রিয়াংশিকার মানসি পিপিও আছে, সবাই আছে, শুধু ক্রিয়াংশিকার ছোট পিপি বাদে। ছোট পিপির যেহেতু নাচের প্রোগ্রাম, ও থাকতে পারিনি, তো ওকে মিস করছিলাম ভীষণ। তো যাই হোক, সবাই মিলে আমরা যা যা ছিল সব কিছু খেয়ে নিলাম। তো এখন একটু ফ্রেশ হয়ে নেব। আর এদিকে দেখো সবাই বসে পড়লো, যা যা ছিল চাট, ফুচকা, আইসক্রিম, লুচি, পায়েস সব কিছু নিয়ে। তো এদিকে দেখো আমরা তো ছিলাম ঠাকুর মন্দিরে, আর এদিকে মা আর মামুনি মিলে লুচি ভাজছে, পায়েস করছে। এটা ক্রিয়াংশিকার পিপি ভিডিওটা করে রাখলো। তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে ঠাকুর বাড়িতে গিয়েছিলাম, ঠাকুর বাড়ির থেকে বাড়িতে এসে মানে এত বড় একটা সারপ্রাইজ পাবো, মানে সত্যি আমি ভাবতে পারিনি। আর আমি মানে বুঝতেও পারিনি, ওরা আমাকে কোনোভাবে বুঝতেই দেয়নি। তো যাক, সবাই মিলে ভীষণ আয়োজন করেছে, স্পেশালি মামুনি অনেক দিন ধরে হয়তো প্ল্যান করেছে। তো পুরোটা ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভীষণ খুশি হয়েছে, একদম কল্পনার বাইরে ছিল। তো যাই হোক, সবাই মিলে ভীষণ মজা করেছি। তো এখন একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে ক্রিয়াংশিকাকেও ফ্রেশ করিয়ে দেব। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখো একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর ক্রিয়াংশিকাকেও একটু ফ্রেশ করিয়ে খাইয়ে দিলাম। আর এদিকে দেখো তোমাদের ক্রিয়াংশিকা কতটা খুশি। আর এদিকে টিভিতে গান চলছিল, আর ক্রিয়াংশিকা তো সবাইকে দেখে ভীষণ খুশি। মানে আমার ক্রিয়াংশিকা দুদিন ধরে মার বার্থডেতে ভীষণ খুশি হয়েছে, ভীষণ আনন্দ করেছে। মানে ওর খুশি দেখে আমারও ভীষণ মনটা খুশি হয়েছে। তো এদিকে দেখো বিনা পিসি আর মানসি বসে পায়েস, মিষ্টি, লুচি খাচ্ছিল। তো তোমরা দেখো পুরোটা ভিডিও, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো এখানে আমরা একটু সবাই ফাজলামো করছিলাম। আর ক্রিয়াংশিকা তো টিভি দেখছে আর ভীষণই খুশি, ওর দেয়ার কোলে উঠে। তো দেখো কীরকমভাবে হাসছিল, মানে ভীষণ দুষ্টু উড়ি। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, আশা করছি ভালো লাগবে। তো দেখো একদম হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এদিকে তোমাদের ক্রিয়াংশিকাকেও ফ্রেশ করিয়ে দিলাম। তো এখন বাজে রাত 8টা। তো তোমরা তো দেখতেই পেলে মামুনি লুচি পায়েস করলো, তো সবাই মিলে খেয়ে নিলাম। এখন ক্রিয়াংশিকার পাপা গেছে একটু চিকেন আনতে। তো আজকে বিরিয়ানি আর চিকেন রান্না হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বাবুও এসেছে, দেখতেই পেলে মাও আসলো। তো এখানে ক্রিয়াংশিকার পিপিরা, তারপর সবাই আছে। তো কে কে আছে অবশ্যই শেয়ার করব। তো বাদ বাকি রাতে কীভাবে রান্নাটা হচ্ছে, কি কি করছি, তোমরা অবশ্যই পাশে থেকো, দেখতে থেকো। আর আজকের পুরোটা ব্লগ, পুরোটা ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো এখন যাই, ক্রিয়াংশিকাকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো এইদিকে এবার সবাই একটু ডান্স করছিল, একটু ফাজলামো করছিল। এখানে বিনা পিসি আছে, মামুনি আছে, আমার ক্রিয়াংশিকা, মা সবাই আছে। তো সবাই একটু ডান্স করছিল, একটু মজা করছিলাম আর কি সবাই মিলে। মানে খুব ভালো লেগেছে, মানে আমার এই দিনটা সব সময় মনে থাকবে। খুব ভীষণ মজা করেছি, ভীষণ। আমার ক্রিয়াংশিকা হয়তো সব থেকে বেশি মজা করেছে। তো এখানে দেখো একটু ফাজলামো করছিল সবাই মিলে। এখানে আমার বাবুও আছে, কীরকমভাবে হাসছে, মানে বিনা পিসির সাথে একটু ফাজলামো করছিল। তো যাই হোক, পুরোটা দিন সব সময় মনে থাকবে। তো এখন দেখো ক্রিয়াংশিকার পাপা একটু চিকেন নিয়ে আসলো, এখানে লেগ পিস করে নিয়ে এসেছে। তো এটাই বিনা পিসি একটু ধুয়ে দিচ্ছিল। আর তারপর এখানে আজকে চিকেন রান্না হবে, বিরিয়ানি রান্না হবে। আর এদিকে দেখো মামুনি রাইস কুকারের মধ্যে যে বিরিয়ানির চালটা ওটা বসিয়ে দিল।
তো তোমাদের সাথে একদিন মানে পুরোটা রান্না শেয়ার করব। এখানে দেখো মানে যা যা দেওয়া সব কিছু দিয়ে ঘি দিয়ে এখন কিশমিশ আর কাজু বাদাম দিয়ে ভালো করে বিরিয়ানিটা ভেজে নেবে। আর অবশ্যই পুরোটা ভিডিও কীরকমভাবে করেছে অবশ্যই তোমাদের সাথে অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করব, কারণ না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো যার জন্য তোমাদের সাথে অল্প একটুই শেয়ার করলাম। আর একদিন মানে পুরোটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর রান্না তো ভীষণ ভালো হয়েছে। তো এদিকে দেখো বিরিয়ানিটা হয়ে গেছে, এখন চিকেনটা রান্না হচ্ছে। এই চিকেন রান্নার রেসিপিটাও তোমাদের সাথে পুরোটা একদিন শেয়ার করব। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়েছে। আর এইদিকে দেখো বৌমার বার্থডেতে শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনে মিলে রান্না করেছে, যার জন্য হয়তো রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে। মানে দ্বিগুণ বললেও মানে কম হবে, 10 গুণ বেড়ে গেছে। মানে ভীষণ টেস্ট হয়েছিল। আর দেখো ওরা আমাকে কতটা ভালোবাসে, মানে নিজের মেয়ের থেকেও বেশি। তো মানে কার কার বাড়িতে তোমরা বৌমা হয়ে এরকম মেয়ের মতো আদর পাও অবশ্যই জানিও। আমি তো পাই একদম প্রথম থেকেই। তো এখানে দেখো মামুনিও একটু রান্না করছে, বাবুও এসে একটু একটু নাড়া দিচ্ছিল। তো যাই হোক, বাবা মার ভালোবাসাতে রান্নার স্বাদ আরও অনেক গুণ বেড়ে গেছে। তো চিকেনের রেসিপিটাও পুরোটা একদিন তোমাদের সাথে অন্য দিন শেয়ার করব, না হলে সত্যি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন হয়তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো কীরকমভাবে রান্নাটা করেছি অবশ্যই শেয়ার করবো, আর তোমরা এরকমভাবে খেয়ে দেখো, মানে ভীষণ টেস্টি হয়েছে। মানে বললাম না যে মা বাবার দুজনের হাত পড়েছে, তো যার জন্য মানে রান্নার স্বাদ হয়তো 10 গুণ বেড়ে গেছে। তো যাই হোক, এইদিকে মিস করছিলাম মামা মামিকে, ক্রিয়াঞ্চিকার কাকাকে, কারণ ওরা গেছে অন্য আরেকটা জায়গাতে বেড়াতে। তো যার জন্য মামা মামি ক্রিয়াঞ্চিকার কাকা আসতে পারিনি। তো মামা মামি ওরা সবাই আসলে হয়তো আরও মানে বেশি মজা হতো, খুব আনন্দ হতো। তো ওদেরকে ভীষণ মিস করছিলাম, মানে একদম খালি খালি লাগছিল। এদিকে ক্রিয়াঞ্চিকার ছোট পিপি জেম্মাও ছিল না, মানে সবাই থাকলে হয়তো আনন্দটা আরও অনেক গুণ বেড়ে যেত। তো যাই হোক, অন্য আরেকদিন সবাই মিলে আবার অবশ্যই আনন্দ করব। তো এখানে দেখো বাবু একদম গামছা টামছা গায়ে দিয়ে একদম চশমা পরে রান্না করতে শুরু করে দিল, আর যার জন্য হয়তো আরও বেশি স্বাদ হয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না যে মানে কীরকম লেগেছে পুরোটা ভিডিও। আর কে কে বাড়িতে এরকম শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের আদর ভালোবাসা পাও একদম মেয়ের মতো, মানে আমার মতো, সেটা অবশ্যই মানে তোমরা জানিও। আর সত্যি অনেক ভাগ্যবতী আমি যে এরকম একটা ফ্যামিলি পেয়েছি, এরকম মা বাবা পেয়েছি। মানে সত্যি ভীষণ ভাগ্যবান আমি, সত্যি ভীষণ ভাগ্যবতী আমি। তো যাই হোক, দেখো এখানে একটু সবাই মিলে ফাজলামও করছিলাম। তো অবশ্যই তোমাদের সাথে রান্নার ভিডিওটা অন্য আরেকদিন শেয়ার করব। তোমরা অবশ্যই এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো এখানে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, আর এখন মামুনি একদম লাস্টে দিয়ে দিল দই। দই দেওয়াতে মানে রান্নার গ্রেভিটা আরও অনেক স্বাদ হয়েছে, ভীষণ ভালো লেগেছে, মানে সব কিছু একদম পুরো পারফেক্ট ছিল। তো অবশ্যই শেয়ার করব রেসিপিটা একদিন, না হলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে আবার অন্য আরেকটি ভিডিওতে দেখা হবে, অন্য আরেকটি ব্লগে দেখা হবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আর লাস্টে আমি ফটোগুলি দিয়ে দেব সবার, তোমরা অবশ্যই দেখে নিও আর অবশ্যই জানিও কেমন হয়েছে। তো এখানে দেখো রান্না কমপ্লিট। তো এখানে মা বাবু ক্রিয়াঞ্চিকার চাচু আর ক্রিয়াঞ্চিকার পিপি ওরা খেতে বসে পড়লো। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরাও খেতে বসে পড়ব। তো অবশ্যই ওদের মানে রিয়াকশান থেকে বুঝতে পারছো যে রান্না ভীষণ স্বাদ হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তো এখানে দেখো ওরা 4 জন বসলো, তারপর আমরাও বসবো। তো যাই হোক, তখন প্রায় ঘড়িতে 11টা 11:30 মতো বাজে। এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে মা বাবাও চলে যাচ্ছে বাড়িতে। তো এখন আমরাও খেয়ে নেব। তো তোমাদের সাথে লাস্টে ফটোগুলি শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখে নিও।
তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে বিরিয়ানি আর চিকেন রান্না হলো। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম, মা বাবু তারাও খেয়ে টেয়ে চলে গেল, আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। এখন প্রায় 12টা বেজে গেছে। তো এখন সবাই ঘুমিয়ে পড়বো, ক্রিয়াংশিকাকেও ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি তো একদম ভীষণ সারপ্রাইজ, মানে আমার সব সময় মনে থাকবে আজকের এই দিনটা। তো সবার খুব ভালোবাসা পেয়েছি, মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার বার্থডেটা এত সুন্দর করার জন্য, আর আমাকে এতভাবে একটা স্পেশাল ফিল করানোর জন্য বা এইভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।